শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 আগস্ট 25 শ্রাবণ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পুরনো বিবাদের সূত্র ধরে চাঞ্চল্যকর ঘটনা বদরপুরের মির্জাপুরে। বদরপুর মির্জাপুরে প্রতিবেশীর আক্রমণে খুন গৃহবধূ। বিরোধীদের বুট চুরি কর্মসূচি ঘিরে আজ দুমদুমার রাজধানীতে রাহুল গান্ধী সহ আটক অনেকে। জ্ঞান হারালেন মহুয়া মৈত্র। বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে দুমদুমার কাণ্ড। শিলচরে চাকরি পরীক্ষায় মোবাইল দেখে নকল, ধৃত পরীক্ষার্থী। হাইলাকান্দি লালা থেকে ধরা হলো সহযোগীকে। উচ্ছেদে স্থগিতাদেশ গৌহাটি হাইকোর্টের। আগামী 19 আগস্ট পর্যন্ত উচ্ছেদের স্থগিতাদেশ। উত্তরপ্রদেশে আজ ফের মসজিদে ভাঙচুর হিন্দু সংগঠনের। আগে নাকি মন্দির ছিল। আগামী 10 দিনের ভেতরেই ঠিক হবে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের জাতীয় সড়ক। জোর গলায় বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কালাইনে 4 তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। সুরক্ষা সরঞ্জাম না থাকায় দুর্ঘটনার অভিযোগ। পোর্টাল চালু হয়েছে, তবে সব কিছু বিচার করেই দেওয়া হবে বন্দুক, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাটিগড়ার নাজাদপুরে ইমদাদুর রহমান নামের এক যুবক খেলাধুলার জন্য গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরেনি। নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। রাস্তায় একটাও কুকুর যেন না থাকে। 8 সপ্তাহের মধ্যে সব কটাকে তুলে নিয়ে যান। আজ কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এবং শেষ খবরটি, শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা। নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন চিহ্ন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পুরনো বিবাদের সূত্র ধরে চাঞ্চল্যকর ঘটনা বদরপুরের মির্জাপুরে। বদরপুর মির্জাপুরে প্রতিবেশীর আক্রমণে খুন গৃহবধূ। বদরপুর থানা এলাকার বাঙ্গা মির্জাপুর গ্রামে গতকাল গভীর রাতে প্রতিবেশীর হাতে প্রাণ হারালেন 2 সন্তানের মা সজনা বেগম। মেয়েকে বাঁচাতে গিয়ে দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মা রেনু বিবি। ঘটনায় প্রকাশ, রবিবার রাত আনুমানিক 11:30টার সময় এই ঘটনা সংঘটিত হয়। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। রাতেই ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। নিহত সজনা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। জখমি মাকেও হাসপাতালে পাঠানো হয়। হত সজনা বেগমের মা রেনু বিবি জানান, প্রতিবেশী সোনার ছেলে সাব্বির আহমেদ অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের ঘরে এসে দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার মেয়েকে খুন করে। মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও গুরুতর জখম হন। বদরপুর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। বিরোধীদের বুট চুরি কর্মসূচি ঘিরে আজ দুমদুমার রাজধানীতে রাহুল গান্ধী সহ আটক অনেকে। জ্ঞান হারালেন মহুয়া মৈত্র। বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে দুমদুমার। বুট চুরি প্রতিবাদ কর্মসূচি ঘিরে দুমদুমার কাণ্ড রাজধানীতে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক সাংসদকে আটক করে দেওয়া। পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশ্যে রওনা দেয় দিল্লি পুলিশ। আটক হওয়া সাংসদদের তালিকায় রাহুল গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ সহ আরও অনেকে রয়েছেন। SIR-এর বিরোধিতায় এদিন সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনগামী ওই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। নিউ দিল্লির ডিসিপি দেবেশ কুমার মহলা জানান, নির্বাচন কমিশন থেকে 30 জন সাংসদের অনুমতি আছে। যেহেতু তারা সংখ্যায় অনেক
দেখাচ্ছেন তাই তাদের আমরা আটক করেছি। আমরা তাদের জানিয়েছি যে 30 জন সাংসদকে অনুমতি দেওয়া হবে। এদিকে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধীদের। অসুস্থ আরামবাগের সাংসদকে সাহায্য করেন রাহুল গান্ধী সহ অন্যরা। এর পাশাপাশি বাসের মধ্যে জ্ঞান হারান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শিলচরে চাকরি পরীক্ষায় মোবাইল নকলে ধৃত পরীক্ষার্থী। হাইলাকান্দি লালা থেকে ধরা হলো সহযোগীকে। ব্লক অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্তি পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। ধৃত শামীম আহমেদ লস্কর হাইলাকান্দি জেলার বাসিন্দা। তাকে এভাবে নকল করার ক্ষেত্রে সহায়তার অভিযোগে লালা থেকে ধরে আনা হয়েছে সেলিম আহমেদ লস্কর নামের এক সহযোগীকে। সেলিম হাইলাকান্দি বোয়ালিপাড় 3য় খণ্ডের বাসিন্দা। নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করে ASRLM। জানা গেছে রবিবার শিলচর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন শামীমকে মোবাইল ব্যবহার করে নকল করার সময় হাতে নাতে ধরা হয়। এক বিশেষ সূত্রে জানা গেছে বাইরে থেকে অন্য একজন মোবাইলে উত্তর বলে দিচ্ছিল, আর খুব কায়দা করে লুকিয়ে রাখা মোবাইলে তা শুনে শুনে উত্তর লিখছিলেন শামীম। যদিও পরীক্ষার হলে কর্তব্যরত ইনভিজিলেটরের নজর এড়াতে পারেননি। তাকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ শামীমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে হাইলাকান্দি থেকে সেলিম মোবাইলে উত্তর বলে দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল হাইলাকান্দিতে গিয়ে লালা থেকে ধরে আনে সেলিমকেও। জানা গেছে এদিন পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় পরীক্ষার্থীদের তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়েছিল। সে সময় শামীমের কাছে মোবাইল পাওয়া যায়নি। পরীক্ষা চলাকালীন শৌচাগারে যাওয়ার কথা বলে হল থেকে বাইরে বের হওয়ার পর ফিরে গিয়ে তিনি মোবাইল নকল করতে শুরু করেন। ফিরে যাওয়ার পর তার কাপড়ে প্রচুর নোংরা দাগ দেখা যায়। অনুমান করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় হয়তো তিনি বাইরে মোবাইল লুকিয়ে রেখে গিয়েছিলেন। এরপর শৌচাগারে যাওয়ার কথা বলে দেওয়াল টপকে বা অন্য কোনোভাবে মোবাইল নিয়ে ফের একইভাবে ভেতরে ঢুকে পড়েন। বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে থাকা ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের ডায়ালিসিস মেশিন, বেড, কম্পিউটার সহ প্রায় সব কিছু চুরমার করে দেয়। আজ সোমবার সকালে ডায়ালিসিস করার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় 35 থেকে 40 জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট 15টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে দূর দূরান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে শিলচর গুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে। তবে প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কিভাবে অনায়াসে প্রবেশ করল? সুরক্ষা ব্যবস্থা তখন কোথায় ছিল? কালাইনে 4 তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। সুরক্ষা সরঞ্জাম না থাকায় দুর্ঘটনার অভিযোগ। প্রাসাদ নির্মাণ করতে গিয়ে ওপর থেকে পড়ে গিয়ে অকালে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন শ্রমিক। কালাইন এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নির্মীয়মান ভবনের 4 তলা থেকে পড়ে মৃত্যু হয় বিট্টু সরকার নামের মাত্র 31 বছরের যুবকের। এই ঘটনায় কালাইন জুড়ে বিকেলের শান্ত পরিবেশ বিষাদের আবহে পরিণত হয়। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে কালাইন বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাসের নির্মীয়মান 4 তলা ভবনে দেওয়ালে পাকা করার কাজ চলছিল।
ওই সময় হঠাৎ করে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যান কর্মরত শ্রমিক বিট্টু। তার বাড়ি কালাইন ব্রাহ্মণ গ্রামে। এত উপর থেকে পড়ে যাওয়ায় মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বিট্টুর। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং সহকর্মীরা তাকে কালাইন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা দ্রুত অবনতি হওয়ায় বিট্টুকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা চালানো হলেও শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ শ্রমিক। উত্তরপ্রদেশে ফের মসজিদে ভাঙচুর হিন্দু সংগঠনের। আগে নাকি মন্দির ছিল। উত্তরপ্রদেশের ফতেপুরে ঐতিহাসিক সমাধি ঘিরে বড়সড় বিতর্ক। আজ সোমবার এক হিন্দু সংগঠনের সদস্যরা জেলার সদর তহসিল এলাকার নবাব আব্দুস সামাদের সমাধির বাইরে ভাঙচুর চালান। তাদের দাবি এই সমাধি আসলে প্রাচীন এক মন্দিরের উপর তৈরি। অভিযোগের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিতর্কিত স্থানের চারপাশে। জানা গিয়েছে, জেলার বিজেপি সভাপতি অভিযোগ করেছেন এটি কোনো সমাধি নয়, বরং হাজার হাজার বছরের পুরনো ঠাকুরজি ও মহাদেবের মন্দির। তার দাবি, ভেতরে পদ্ম ফুলের নকশা ও ত্রিশূলের উপস্থিতি সেই প্রমাণ বহন করছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই হিন্দু সংগঠনের সদস্যরা সমাধি প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালান এবং ঘোষণা করেন সেখানেই পূজা পাঠের আয়োজন করবেন তারা। সরকারি নথি অবশ্য অন্য কথা বলছে। খাসড়া নম্বর 753-এর জমি সরকারি রেকর্ডে জাতীয় সম্পত্তি মকবরার মঙ্গি হিসাবে নথিভুক্ত, অর্থাৎ এটি একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। তবু সাম্প্রতিক ধর্মীয় দাবিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সংঘর্ষ এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে। খেলাধুলার উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হয়নি। কাটিগড়া নাজাদপুর গ্রামের শাইনুল হক লস্করের ছেলে ইমদাদুর রহমান কাটিগড়া আইডিয়াল স্কুলের ছাত্র। গত শুক্রবার বিকেল 5টা থেকে ওই সময় গড় থেকে বের হওয়ার পর থেকে আর গড়ে ফিরেনি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। মা বাবা আত্মীয় স্বজন ওর অপেক্ষায় রয়েছেন। তার কোনো সন্ধান পেলে 700222062007 যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পোর্টাল চালু, তবে সব কিছু বিচার করেই দেওয়া হবে বন্দুক, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিরঙ্কুশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ফের খিলঞ্জিয়াদের হাতে বন্দুক তুলে দেওয়ার পক্ষে গলা চড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর মধ্যেই বন্দুক চেয়ে আবেদন করার জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন, যেসব এলাকায় হিন্দুদের সংখ্যা নগণ্য সেখানে অসমিয়া খিলঞ্জিয়া ভারতীয়দের বিস্ফোরক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, তাই ওদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। এর ফলে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হতেই পারে। রবিবার বিটিআরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ শালমারা মানকাচার বাগবরে গেলে তারা বুঝতে পারবেন হিন্দু অসমিয়ারা কিভাবে এক একটা দিন পার করছেন। কোথাও হয়তো 20,000 মিয়া মুসলমান আছেন, সেখানে একটা সত্র ঘিরে আছেন 100 ঘর অসমিয়া। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বন্দুক জমি অধিকার সব লাগবে, কিন্তু সব আইনের গণ্ডির মধ্যে থেকেই করা হবে। আবেদনগুলোর বিচার বিবেচনা করেই বন্দুক দেওয়া হবে। এবার শেষ খবরটি, রাস্তায় একটাও কুকুর যেন না থাকে। 8 সপ্তাহের মধ্যে সব কটাকে তুলে নিয়ে যান। আজ কড়া বার্তা সুপ্রিম কোর্টের। রাজধানীর রাস্তায় আর ঘোরাফেরা করতে পারবে না পথ কুকুর। আজ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 8 সপ্তাহের মধ্যে দিল্লি ও এনসিআর এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। তাদের রাখতে হবে ডগ শেল্টারগুলিতে। সম্প্রতি রাজধানীতে ছবি শর্মা নামে
6 বছরের এক শিশু কুকুরের কামড়ে মারা যায়। তারপরই সুপ্রিম কোর্ট এক সুমোটো মামলায় ওই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের তরফে পথ কুকুররা সম্প্রতি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। আমরা এই সিদ্ধান্ত নিজেদের স্বার্থে নিচ্ছি না। উল্লেখ্য, ওই রায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয়েছে, এ নিয়ে পশু প্রেমীদের কোনো ওজর শুনতে চাই না। আদালতের এই উদ্যোগে বাধা সৃষ্টি করলে তাকে আদালত অবমাননা বলেই মনে করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।